গরমে অতিষ্ঠ জনজীবন, সারা দেশে আরও ৩ দিন জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া অফিস বলছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়ায় তা তীব্র তাপপ্রবাহ। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ মানুষ, বেশি কষ্টে শ্রমিকরা, টানা কাজ করতে পারছেন না অনেকেই। গরম থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহারের পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে আজও দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা। চট্টগ্রামের ঈদগাহ ওয়াপদা কলোনি মাঠে ২৯টি মসজিদের ইমাম মুসল্লিদের উদ্যোগে বিশেষ নামাজ আদায় করা হয়। এছাড়া কুমিল্লা, রংপুর, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মেহেরপুর সহ অন্যান্য জেলায় বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা। এদিকে তীব্র দাবদাহের পর সিলেটে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার রাতে 11টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, সেই সাথে ছিল ঝোড়ো হাওয়া। প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে ফিরে স্বস্তি, শীতল হয়ে ওঠে সিলেট শহরের পরিবেশ। এ সময় অনেকেই সড়কে নেমে বৃষ্টিতে গা ভেজায়। আবহাওয়া অফিস জানায়, সিলেটে 24 ঘন্টায় মোট 84 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। তাপদাহের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গরমের তীব্রতা আজ কেমন, জনজীবনে ভোগান্তির চিত্র জানাবেন। দেবাশিস, গরমের তীব্রতা অনেকটাই বেশি এবং আজকে বেলায় 12টায় 39.6 ডিগ্রি সেলসিয়াস। এবং এই গরমে কিন্তু আমি যেমনটি রয়েছি রাজশাহীর পব উপজেলার একটি এলাকা পাড়াতে, পোল্লাপাড়া এলাকা এটি। এবং এখানে যেমনটি দেখছি যে যারা এই স্থানীয় যারা রয়েছে শিশু কিশোর, তারা কিন্তু সকাল থেকেই পুকুরে নেমে পড়েছে এবং প্রচণ্ড রোদ গরমে কিন্তু তারা বাড়িতে থাকতে না পেরে পুকুরের পানিতে যে দুরন্তপনায় মেতে উঠেছে। এবং এই এলাকায় কিন্তু এই জলকলি খেলতে কিন্তু পুকুরে নেমে পড়েছে তারা। আমি এর আগেও কিন্তু যখন এখানে এসেছি প্রথম থেকে দেখতে পাচ্ছি এবং সকাল থেকে দুপুর পর্যন্ত পুকুরের পানিতে তারা সাঁতার কাটছে, লাফিয়ে বেড়াচ্ছে। এবং এই যে শিশু কিশোরের দল, তারা যে এই দুরন্তপনা ছুটে বেড়ানোর যে বিষয়টি, সেটি আমি দেখছি। এবং প্রথমে এসে যেমনটি তাদেরকে গাছের ছায়ায় দেখতে পেয়েছি, তারপরে তারা আস্তে আস্তে কিন্তু পুকুরের পানিতে নেমে পড়ে দলে দলে এবং এখন কিন্তু পুকুরের পানিতে ঝাঁপাচ্ছে। অন্যদিকে রাজশাহীতে প্রখর গরমে কিন্তু বেলা 10টায় রাজশাহীর যে কেন্দ্রীয় যে ঈদগাহ রয়েছে সেখানে ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবং রাজশাহীর যে প্রচণ্ড গরম, এই গরমের পরিত্রাণ পেতে মুসল্লিরা দলে দলে ছোট বড় সকলে কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য যে প্রার্থনা সেটি করেছেন। এবং রাজশাহী যেন বৃষ্টি হয় এবং রাজশাহী যেন শীতল হয়ে যায় এই বরেন্দ্রভূমি। এবং সেই সাথে সাথে মুসল্লিরা কিন্তু সেই দোয়াটি কিন্তু মহান আল্লাহ তাআলার নিকটে করেছেন। এবং এখন যেমনটি পাড়া মহল্লার পুকুরগুলো, নদীগুলো এবং যার বাড়ির কাছে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পুকুরে নেমে পড়েছেন এবং একটু শীতল হওয়ার জন্য যা করার দরকার সকলেই কিন্তু সেটি করছেন।